সুমিত সরকার। আমি রানাঘাট গভর্নমেন্ট পলিটেকনিকের ফাইনাল ইয়ারের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট। এই আমার হচ্ছে গ্রুপ মেম্বার, আমার নাম হচ্ছে রূপম দাস, ওর নাম বৃষ্টি মণ্ডল, ওর নাম হচ্ছে পার্থ ঘোষ, আর ওর নাম হচ্ছে পুলক সরকার, আর আছে সায়ন ভৌমিক। এই আমরা এই ছজন মিলে আমাদের এই ফাইনাল ইয়ারের ভিজুয়াল প্রজেক্টটা আমরা তৈরি করেছি। আমাদের প্রজেক্টের নাম হচ্ছে ওয়্যারলেস স্মার্ট ইলেকট্রিক ভেহিকেল চার্জিং স্টেশন ইউজিং RFID টেকনোলজি। তো আমরা কেন এই প্রজেক্টটা তৈরি করেছি, তার কারণ হচ্ছে আমরা জানি যে এখন মানে যত আমরা এগোচ্ছি ইভি ইউজ বেশি হচ্ছে। আমরা সেটা মাথায় রেখেই আমরা একটা প্রজেক্ট তৈরি করেছি, যেটা পুরোপুরি ইভির উপরে বেস করে। আমরা এখানে দেখাতে চেয়েছি যে ইভি যেহেতু ব্যাটারিতে চলে, তো আমরা এখানে বানিয়েছি হচ্ছে ইভি চার্জিং স্টেশন, যেটা আমরা বানিয়েছি শুধুমাত্র যারা মানে অথেন্টিকেশন ইউজার, মানে তারাই একমাত্র এদের এখানে মানে চার্জিং স্টেশনে চার্জ করতে পারে। মানে এমন না যে কেউ গিয়ে চার্জ করে নিয়ে চলে যাবে বা যে কেউ পারবে, এটা মানে একমাত্র যারা অথরাইজ ইউজার তারাই একমাত্র চার্জ করতে পারবে। আমরা এটা দেখাবো আমরা কীভাবে এটা কাজ করে। তো আমরা আমাদের প্রজেক্টে বিভিন্ন রকমের ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট ইউজ করেছি, যেগুলো হচ্ছে আয়ার সেন্সার ইউজ করেছি, RFID মডিউল ইউজ করেছি, তারপরে অরিজিনো ন্যানো মাইক্রো কন্ট্রোলার ইউজ করেছি, রিলে মডিউল ইউজ করেছি। তো আমরা দেখাবো কী করে এটা কাজ করে। তো প্রথমে আমরা বলতে চাইছি যে ধরো কেউ কোনো ইভি ওনার যদি তার ইভি ইলেকট্রিক ভেহিকেলটা তার স্টেশনে চার্জের জন্য নিয়ে যায়, তো ফার্স্টে আমরা দেখাবো যে আমাদের এই যে আমরা এখানে একটা গেট সিস্টেম করেছি, যেটা একমাত্র যখন ইভিটা পাস করবে মানে চার্জিং স্টেশনে ঢোকার চেষ্টা করবে, সেটা গেটটা ওপেন হবে। তারপরে যখন গাড়িটা ঢুকে যাবে স্টেশনে, তারপরে অটোমেটিক্যালি গেটটা বন্ধ হয়ে যাবে। তো এটা আমি যেটা বললাম যে আমরা জাস্ট অথেন্টিকেশন ইউজাররাই এটা চার্জিং করতে পারবে। তো আমরা দেখাবো আমাদের এখানে ইউজ করেছি, আমরা দুটো কার্ড আছে, একটা অথরাইজ কার্ড আছে আর একটা আনঅথরাইজ কার্ড আছে। তো আমরা প্রথমে দেখাবো যে যদি কেউ মানে কোনো আনঅথরাইজ ইউজার চার্জ করতে চায় স্টেশনে, তো সে চার্জ করতে পারবে না। আমরা এখানে রিডার মডিউলে স্ক্যান করব, তো ওখানে আউটপুটটা দেখতে পারো, দেখাবে যে অথরাইজ ফেইল দেখাবে। তা আমরা তারপরে দেখাবো হচ্ছে মানে যদি কোনো অথরাইজ ইউজার চার্জ করতে আসে, সে তার মানে ও ইভি কার্ডটা যদি চার্জিং পয়েন্টে প্লেস করার পরে তার অথরাইজ কার্ডটা RFID মডিউলে স্ক্যান করতে হবে। তো এই যে স্ক্যান হলো, তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে গাড়িটা চার্জ শুরু হয়ে গেছে। তো এটা প্রসেসটা আমি বলে দিই। এটা যখনই গাড়িটা স্ক্যান করবে মানে কার্ডটা স্ক্যান করবে, তো ওইখান থেকে RFID রিয়াল মডিউল থেকে সিগন্যালটা মানে যাবে মাইক্রো কন্ট্রোলারে। তো এই কার্ডের প্রত্যেকটা যারা অথরাইজ ইউজার হবে তাদের স্পেসিফিক UID থাকবে, যেটাতে তারা তার কার্ডটা স্ক্যান করতে পারবে আর তারপরে চার্জ করতে পারবে। তো এখানে স্ক্যান হলো, স্ক্যান হওয়ার পরে ডেটাটা গেল ন্যানোতে যাওয়ার পর সেটা ভেরিফাই করলো, অরিজিনাল ন্যানো সেটা ভেরিফাই করবে। আমরা এর ভিতরে কোডিং করেছি, সেই ডেটাবেস থেকে ভেরিফাই করে চেক করবে যে এটা অথরাইজ কিনা বা আনঅথরাইজ। তারপরে সিগন্যালটা রিলেতে পাঠাবে। তো যদি অথরাইজ হয় তাহলেই সিগন্যালটা রিলেতে যাবে এবং রিলে পাওয়ার সিস্টেম মানে চার্জিংটা অন করে দেবে। যদি আনঅথরাইজ হয় তো যাবে না। তো দেখলে তোমরা চার্জিংটা বন্ধ হলো। তো আমরা ওখানে সেট করেছি যে একটা, যেহেতু আমরা এখানে জাস্ট শো করছি যে জাস্ট চার্জিংটা হচ্ছে, যে আমরা কোনো ব্যাটারি যেহেতু ইউজ করিনি, তো আমরা জানতে পারবো না যে কতটুকু চার্জ হবে না হবে। আমরা ওখানে কোডিং করে একটু দেখিয়েছি যে এইটুকু টাইমের মধ্যে চার্জিংটা বন্ধ হয়ে যাবে। তো এটা বলার মেন কারণ হচ্ছে মানে চার্জিংটা যদি কমপ্লিট হয়ে যায় তো অটোমেটিক্যালি সিগন্যালটা রিলেতে যাবে, রিলে অটোমেটিক্যালি অরিজিনালকে সিগন্যালটা পাঠাবে যে চার্জ হয়ে গেছে, তো অটোমেটিক্যালি রিলে সিগন্যালটা বন্ধ করে দেবে। তো এই হচ্ছে আমাদের প্রজেক্টের ডেমোস্ট্রেশন। ফিউচার স্কোপ আমরা আরও কিছু এর ভিতরে অ্যাড করবো। আমরা ফিউচারে অ্যাড করে দেখাবো যে এটা অটোমেটিক পেমেন্ট এটা হতে পারে, মানে কার্ডে রিচার্জ করার মতো ফেসিলিটি থাকবে যে কোনো ইউজার চার্জ করবে এবং অটোমেটিক্যালি পেমেন্টটা ওখান থেকে ডিডাক্ট হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের ফিউচার স্কোপ। আর ধন্যবাদ সবাইকে, আমাদের কলেজের সমস্ত স্যারদের ধন্যবাদ।